ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর আজ হচ্ছে মাদার্স ডে। তো পৃথিবীর সমস্ত মায়েদেরকে আমি জানাই অনেক ভালোবাসা। পৃথিবীর সমস্ত মায়েরা সুস্থ থাকুন, ভালো থাকুন আর তাদের সন্তানরাও থাকুক অনেক সুস্থ আর ভালোবাসায়। তো আজকে সকাল থেকেই ভীষণ সুন্দর রোদ উঠেছে, মানে সানি ডে। প্রায় এক সপ্তাহ পর এত সুন্দর রোদ উঠলো। আর তার উপর আজকে মাদার্স ডে। তো শোভন বললো চলো আজকে রাতে কোথাও একটা ডিনার করে আসি। তো আজকে আমরা কোথায় ডিনার করতে যাব সমস্তটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব। তো এখন আমি বসে গেছি এক কাপ চা নিয়ে। আমি চা বিস্কিট খেয়ে তারপরে রান্নার দিকের কাজটা করব। সকালে তো আমাকে রান্না করতেই হবে, কারণ দুপুরে যেহেতু লাঞ্চটা আমরা বাড়িতেই করব। আমরা যাব হচ্ছে লাঞ্চ করার পরে, মানে আমরা রাতে ডিনারটা বাইরে করতে যাব। আর যেহেতু আমি চাইনিজ খেতে খুব ভালোবাসি আর আজকে মাদার্স ডে, মানে আমার স্পেশাল দিন একটা, তার জন্য শোভন বললো তোমাকে আজকে চাইনিজ খাওয়াবো। দেখি চাইনিজ কোনো বাফেট রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা রয়েছে। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত আর ডিম সেদ্ধ, কারণ মাম্মা তো সকালে ভাত খায়, আপনারা সেটা জানেন। আর আমি খাবো হচ্ছে একটু ফ্রাইড রাইস করেছিলাম, মানে কাল করেছিলাম ভেজ ফ্রাইড রাইস, সেই ফ্রাইড রাইসটাই আজকে আমি সকালে খাবো। শোভন খাবে হচ্ছে ছোলার ডাল আর রুটি। তো রান্নাঘরে এসেই যেটা আমি প্রথমেই দেখে নিচ্ছিলাম সেটা হচ্ছে কি কি সবজি ফ্রিজে রয়েছে। আর দেখুন না কতগুলো টমেটো এনেছে শোভন। আলডিতে একটু টমেটোটা সস্তায় পাওয়া যাচ্ছিল, দুটো বড় বড় প্যাকেট নিয়ে চলে এসেছে একদম। ভাত আমার বসিয়ে দেওয়া হয়েছে। আজ যেহেতু রাতে রেস্টুরেন্টে খেতে যাব তার জন্য আর ডাল করছি না। এখন আমি ফুলকপি আর আলুটাকে হালকা জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে অল্প তেল নিয়ে আমি পনিরটাকে ছোট ছোট টুকরো করে হালকা করে নুন হলুদে ভেজে নেব। এইবারে ওই একই কড়াইয়ের মধ্যে আমি অনেকটা পরিমাণে তেল নিয়ে ফুলকপি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে তো সারা বছরই ফুলকপি, ব্রোকলি আর বাঁধাকপি বিক্রি হয়। সারা বছরই আমরা এই সবজিগুলো কিন্তু খেয়ে থাকি। আর সাইজ অনুযায়ী ফুলকপি বাঁধাকপির দাম দেওয়া থাকে। একটু বড় সাইজের ফুলকপি হলে সেটা কিন্তু 120 টাকা পড়ে ইন্ডিয়ান। আর মিডিয়াম সাইজের ফুলকপিগুলো 80-90 টাকায় বিক্রি হয়। তো যাই হোক, এখন আমি সবজিতে যে মশলাটা দেব সেই মশলাটা রেডি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে সামান্য জল নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো, হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা। হাতে যখন আমার কম সময় থাকে আমি কিন্তু এইভাবেই মশলাটা রেডি করে রাখি। ফুলকপি আলুটা তো ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে। এইবারে আমি আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা। গরমের সময় কিন্তু যত হালকা খাবেন তত শরীর ভালো থাকবে আর তাড়াতাড়ি হজমও হয়ে যাবে। এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলোকে। এখানে দেখুন ছোলার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। ওদিকে ওই টমেটোটা ততক্ষণ গলুক আর আমি এদিকে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। তো ছোলার ডালটা মনে হচ্ছে আজকে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, জানি না, বানানোর পরে বোঝা যাবে যে ঠিকঠাক হয়েছে কিনা। এই যে আলুও দিয়েছি, আজকে আমি একটু ছোলার ডাল আলু দিয়েছি। মাঝে মাঝে ছোলার ডাল আলু দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে আমার। টমেটোটা দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তো ওই মশলাটা যে রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিই। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এই রান্নাটা জানেন তো আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। ভীষণ ভালো রান্না করতে পারে মা, আর এই একটা রান্না দিয়েই কিন্তু আমার পুরো ভাত খাওয়া হয়ে যেত। মায়ের মতন অত ভালো রান্না তো করতে পারি না, তবুও চেষ্টা করলাম আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করে নিতে। তো মশলাটা এখন কষা কষা হয়ে গেছে। এখন আমি ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এইবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। খুব বেশি জল আমি ব্যবহার করব না, আমি এখানে 1 গ্লাস জল দিয়েছি। আপনারা যদি আরেকটু পাতলা ঝোল খেতে চান তাহলে কিন্তু সেটাও জল দেওয়ার পরে ফুটে উঠলে এটা আমি হতে দেবো 15 মিনিট। আজকে তো মাদার্স ডে, তাও কিন্তু আমার কোনো ছুটি নেই। আসলেই মেয়েদের কোনো ছুটি বলে কিছু থাকে না। ঘরের কাজ, বাচ্চার কাজ, সংসারের সমস্ত কাজ শেষ করে তবেই কিন্তু একটা সুন্দর দিন কাটাতে হয়। যদিও সংসার করাটা কিন্তু একটা খুব সুন্দর অনুভূতি, সবাই কিন্তু গুছিয়ে সংসার করতে পারে না। আমার তো বর বাচ্চার জন্য বিভিন্ন রকমের রান্না করতে ভীষণ ভালো লাগে। যাই হোক, ঢাকা খুলে দেখলাম ফুলকপি আলু গলে গেছে। দিয়ে দিলাম পনিরগুলোকে, আর নামানোর আগে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে ধনেপাতা, আর দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা। তো পনির দিয়ে ফুলকপি আলুর ঝোল তৈরি হয়ে গেছে। তো এখন আমি ঘরের কিছু কাজ সারতে এসে গেছি। এসে দেখলাম বাইরে কিন্তু ভীষণ সুন্দর রোদ এখনো অবধি রয়েছে। ঘরের কিছু কাজ সেরে আমি এসে গেছি কিচেনে, আর মাম্মার ব্রেকফাস্ট এখন রেডি করে নিচ্ছি। আজকে আমি ওকে দেব ডিম সেদ্ধ, ভাত আর ঘি। তো চলুন দেখি মাম্মা কোথায়। তো এসে দেখলাম আমার জন্য রুমটাকেও বেলুন দিয়ে সাজিয়েছে। এটা বাবা ভরে দিচ্ছে এই পিঙ্কটা।
তো কাজের ফাঁকে একটু নিজের যত্ন করছি, না ঠিক যত্ন নয়, মানে চুলটা এলোমেলো হয়েছিল তার জন্য একটু স্ট্রেটনিং করে নিচ্ছি, যেহেতু আজকে সন্ধেবেলায় বেরোবো একটু সাজুগুজু তো করতেই হবে। তো এখন বাজে 12:30 আর এই যে চিকেন উইংসগুলো আমি ভেজে নিচ্ছি। আজকে ওই ফুলকপি আলুর ঝোল আর তার সাথে চিকেন উইংস, আর কিছু করব না, যেহেতু রাতে আজকে আমাদের খাওয়া নেই তাই বেশি কিছু আজকে রান্না করলাম না। আর এটা হতে দিয়ে আমি চলে যাব হচ্ছে স্নান করতে। স্নান করা হয়ে গেলে আমি পুজো দিয়ে আবার আসবো কিচেনে। আর এটা হতেও তো একটু সময় লাগবে, মানে এটা ভাজা হতে একটু সময় লাগবে, ততক্ষণে কিন্তু আমার অনেক কাজ কমপ্লিট হয়ে যাবে। পুজো দিয়ে এসে দেখলাম চিকেনটা একদম ভাজা হয়ে গেছে, তো আর কিছু রান্না নেই, তাই রান্না আজকের মতো কমপ্লিট। তো রান্নাঘরের সমস্ত কাজ সেরে এসে গেছি আমি এখন বেডরুমে, আর এসে দেখলাম মাম্মা একা একাই খেলা করছে। যাই হোক, মাম্মা এখন খেলা করুক, আমি তাড়াতাড়ি কিচেনে গিয়ে আমাদের লাঞ্চটা রেডি করে নিই, কারণ আবার আমাদের খাওয়া দাওয়া করে বেরোতে হবে। খাওয়া দাওয়া করে নিয়েছি, দুপুরে লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা তিনজনে রেস্টুরেন্টের দিকে। তো ইচ্ছা আছে আজকে একটা বাফেট রেস্টুরেন্টে খাবো। আমার যেহেতু খুব পছন্দ হচ্ছে চাইনিজ খাবার, তো ইচ্ছা আছে চাইনিজ বাফেট রেস্টুরেন্টে যাব। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মিডলসব্রোতে, দেখি মিডলসব্রোতে কোনো ভালো বাফেট রেস্টুরেন্ট পাই কিনা, আর এখানের বাফেট রেস্টুরেন্ট কেমন আর তিনজনের কত পাউন্ড খরচা হচ্ছে আপনাদের কাছে সমস্ত কিছুই শেয়ার করে নেব। সকালে দেখলাম কত সুন্দর রোদ উঠেছে, আবার এখন দেখুন একদমই মেঘলা হয়ে গেছে। তো আজ খুব একটা হাওয়া দিচ্ছে না, তার জন্য ঠান্ডাটা কিন্তু এখানে কমই লাগছে। ইন্ডিয়াতে যেখানে সবাই গরমে অতিষ্ঠ হয়ে উঠছেন, আর এখানে দেখুন ঠান্ডা যাওয়ার নামই নিচ্ছে না। কালকে সারা দিন ঝমঝম করে বৃষ্টি হয়েছে, কিন্তু দেখুন আজকে বেশ ভালো রোদ উঠেছে, মেঘলা মেঘলা করছে তবে কিন্তু রোদও আছে ভালো। এটা দেখুন আরেকটা প্রাইমারি স্কুল, মাম্মা তো রেড স্ট্রিটে পড়ে, এটা আরেকটা প্রাইমারি স্কুল। তো চলুন এইবারে বাস ধরবো, তাড়াতাড়ি করে এগিয়ে যাই। এখন আমরা বসে আছি বাস স্ট্যান্ডে, কিন্তু বাসটা আজকে আসতেও দেরি করছে। এখানে কিন্তু সমস্ত বাস ট্রেন একদম সময় সময় আসে, যদি কোনো অসুবিধা না হয়। তো এখন আমরা উঠে পড়েছি বাসে, আমরা রওনা দিচ্ছি মিডলসব্রোর দিকে। আপনাদের তো বললাম আজ আমরা মিডলসব্রোতে যাচ্ছি, আর আজকে জানলাগুলো সব খুলে রেখেছি। আর আজ যেহেতু ঠান্ডাটা একটু কম, তাই বাইরের ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে ঘুরতে যাওয়ার মজাই আলাদা লাগে। তো আমরা এসে গেছি আমাদের পছন্দের জায়গা মিডলসব্রোতে, আর আজকে কিন্তু আমরা ঘোরার জন্য আসিনি আর বিরিয়ানি নিতেও আসিনি, আজকে আমরা এসেছি এখানের বাফেট রেস্টুরেন্টে খাবার জন্য। এখানে কিন্তু এখন জ্যাকেট পরা সেরমভাবে প্রয়োজন হচ্ছে না, তবে আজকে আমি ছেলেকে জ্যাকেট পরিয়ে নিয়ে এসেছি কারণ ওর খুব ঠান্ডা লেগেছে, আর আমার তো ভীষণ গরম লাগছে, আমি সোয়েটার খুলে হাতে নিয়েছি, আর ভালো রোদও উঠেছে, রোদের জন্য কিন্তু গরমটা আজকে একটু বেশিই লাগছে। ওয়েদারটা দেখেছেন কি সুন্দর, এখন বাজে হচ্ছে 5:45 আর 50 মিনিট লাগে এখানে আসতে বাসে করে। সব দোকান মহল বন্ধ হয়ে গেছে আজকে, যেহেতু আজকে রবিবার, 4টার মধ্যে কিন্তু সব কিছু এখানে বন্ধ হয়ে যায়, শুধুমাত্র রেস্টুরেন্টগুলোই কিন্তু খোলা রয়েছে। তো এখন আমরা বাফেট রেস্টুরেন্টগুলো একটু খুঁজে খুঁজে দেখছি যে কোনটাতে খাবো। আমরা এখন যাচ্ছি ঘরের কয়েকটা জিনিস নিতে, আর মিডলসব্রোতে আসলেই আমরা কিন্তু এখানকার লোকাল দোকানগুলোর থেকে অনেক কিছু ঘরের জিনিসপত্র কিনে নিয়ে যাই। আর দেখলেন রাস্তার মধ্যে সাইকেলগুলো কেমন রেখে চলে গেছে। এখানে জানেন তো একটা জিনিস আমার ভীষণ মজা লাগে, সাইকেলের আপনি বেল বাজাতে পারবেন না, আর সাইকেল চালানোর সময় অবশ্যই কিন্তু আপনাকে হেলমেট পরতে হবে। তো যাই হোক, আমরা এখন এসে গেছি একটা বাংলাদেশি দোকানে, সেখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে, আর এখানে কিন্তু আমাদের ওখানকার মতোই বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায়, মানে সমস্ত কিছু মশলা, ডাল, চাল সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। অনেকে কিন্তু সারা মাসের জিনিস একসাথেই নিয়ে যায়, আমরাও মাঝে মাঝে নিয়ে যাই, তবে ছোট প্যাকেটও কিন্তু আমরা মাঝে মাঝে কিনি। তবে আমার যেটা মনে হয় যদি একসাথে অনেকটা মশলা কেনা যায় তাহলে কিন্তু দামটা একটু কম পড়ে। আর এখানে এসে দেখলাম ড্রাই ফ্রুটস কিন্তু ভালো পরিমাণে বিক্রি হচ্ছে, আর দামটাও কিন্তু একটু কম রয়েছে। 300 গ্রাম। এক কিলোটাই নিয়ে নাও। জিলাপি কই মাম্মা? এই তো দিচ্ছে। এই ঠিক দেখতে পেয়েছে ও জিলাপি, ও বলি আমার বাবু তো জিলাপি খাবে গো। আমার খুব ভালো লাগে এখানকার কালারফুল মিষ্টিগুলো, বিভিন্ন রং বেরঙের মিষ্টি বিক্রি, মানে আমাদের ওখানকার মতো কিন্তু একেবারেই দেখতে নয়, তবে খেতে কিন্তু বেশ ভালো হয়, আমি অনেকবার ট্রাই করেছি। অনেকেই ভেবে থাকেন যে বিদেশে গেলে আমরা দেশীয় কিছু পাবো কি, তার জন্য সাথে করে অনেক কিছু খাবারের জিনিস বা রান্না করা জিনিস নিয়ে আসে, তবে এটা একদমই ভুল, সমস্ত কিছুই কিন্তু এখানে
পাওয়া যায়। এই দেখুন 500 গ্রাম মুসুর ডালের দাম হচ্ছে 1.49 পাউন্ড। ওই ধরুন ইন্ডিয়ান মানিতে 200 টাকার মতো হবে। আর এইখানে দেখুন বিক্রি হচ্ছে তেল। সানফ্লাওয়ার অয়েল দুটো 16 পাউন্ডে, দামটা কিন্তু কিছুটা কম পড়ছে যদি আপনারা দুটো নিতে চান। তো চলুন, শোভন এখন বিল করতে চলে গেছে। এইবারে আমরা যাব রেস্টুরেন্টের খোঁজে যে কোন রেস্টুরেন্টে খাবো। আমরা এখন এসে গেছি ওয়ার্ল্ড বাফেট রেস্টুরেন্ট। তো আজকে মাদার্স ডেতে এই রেস্টুরেন্টটাই মানে বাফেট রেস্টুরেন্টটাই বেছে নিলাম আমরা। তো শোভন আর ছেলে এখন চলেছে রেস্টুরেন্টের দিকে। তো চলুন আমরাও উপরে উঠি আর আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হবে তো রেস্টুরেন্টটা কেমন। তো আমরা এখন এসে গেছি ওয়ার্ল্ড বাফেট রেস্টুরেন্টে। ভীষণ সুন্দর, ভেতরটা হালকা লাইট জ্বলছে। ভেতরে যাওয়ার পরে আপনাদের সম্পূর্ণটা দেখাবো। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি, ওরা ডাকলেই কিন্তু আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে যাব। তো আমরা এখন এসে গেছি রেস্টুরেন্টে আর বিভিন্ন ধরনের স্টার্টার কিন্তু আমি নিয়ে চলে এসেছি। আমাদের এখানে টোটাল খরচা হলো 52 পাউন্ড, যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় 6,500 টাকার উপরে। কি স্ক্রাম্বলড এগ, পুরো তো অমলেটের মতো দেখতে গো। অমলেটের মতোই খেতে লাগছে। এটা হচ্ছে ফ্রাইড প্রন, খেতে কিন্তু ভীষণ টেস্টি, পুরো ভাজা। শোভনের আবার বিরিয়ানি আর মোগলাই এই সমস্ত খাবার বেশি ভালো লাগে, তবে আমার চাইনিজ বা কন্টিনেন্টাল খাবার বেশি পছন্দ। তো আমার জন্যই শোভন এখানে আসলো, নাহলে কিন্তু একদমই আসতে পছন্দ করে না। যেহেতু আজকে মাদার্স ডে, তো মাদার্স ডে স্পেশাল শোভন আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। মামার জন্য এনে দিয়েছি আমি কর্ন স্যুপ, আরেক ধরনেরও কিন্তু স্যুপ। কি কি এনেছো? আমি এনেছি টোফু স্যালাড, এর মধ্যে আছে টোফু, তারপরে শসা, টমেটো, আর এমনি এনেছি শসা। স্যালাড আমি ভীষণ ভালোবাসি খেতে। আর এখানে আছে নুডলস, দু ধরনের নুডলস রয়েছে। আর এখানে আছে ওই পিৎজা, এটা হচ্ছে চিজ পিৎজা। আর এখানে আছে স্যুপ। ব্যাস আপাতত এই এনেছি। আমার হচ্ছে প্রন নুডলস। এখানে আসলে বড়দের জন্য লাগছে 20 পাউন্ড আর মাম্মার লাগছে হচ্ছে 12 পাউন্ড, যদিও ওটা দিনের উপর নির্ভর করছে যে কোন দিন আসবে। মনে সুখে এনেছো নাকি? আর নেই, কোথায় নিয়েছি? নিই তো একটা। ও এখনো বাকি আছে? আছে তো প্রচুর ধরনের চকলেট, প্রচুর ডেজার্ট। এটা হচ্ছে চকলেট পুডিং, এটা হচ্ছে আইসক্রিম, এটা হচ্ছে কেক, আইসক্রিম ব্রাউনি না? হ্যাঁ ব্রাউনি, চকলেট কেক, 3 টাইপস আইসক্রিম ফ্লেভার। আর মাম্মার কি কি নিয়েছো? মামার কেক নিয়েছি, একটা চকলেট কেক নিয়েছি, আইসক্রিম নিয়েছি। ওয়াও, মাম্মা হ্যাপি? তো প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবারে আমাদের ডেজার্ট খাবার পালা। আমি কিন্তু অনেক কিছু নিয়ে চলে এসেছি। কি কি আনলে? আমি অনেক কিছু এনেছি। এটা হচ্ছে ব্রাউনি, চকলেট কেক, এটা হচ্ছে ফ্রুট কেক, আর এটা কিছু একটা পুডিং টাইপের হবে, আর এটা হচ্ছে কাপ আইসক্রিম। আর 4 ধরনের ফ্লেভারের আইসক্রিম এনেছি। একটা আছে মিন্ট ফ্লেভার, কফি ফ্লেভার, চকলেট ফ্লেভার, আর এটা যত সম্ভব মনে হচ্ছে 2 in 1। তো এখন আমি খাবো, খেয়ে দেখি প্রত্যেকটা আইটেম কেমন। এখানে কিন্তু ডেজার্ট আইটেম প্রচুর পরিমাণে রয়েছে। আপনারা যদি ডেজার্ট খেতে ভালোবাসেন তাহলে কিন্তু খুব এনজয় করে খেতে পারবেন। আর আইসক্রিমও কিন্তু প্রচুর ফ্লেভারের রয়েছে। তুমি হ্যাপি? মা আমি অনেক হ্যাপি সোনা, মাদার্স ডেতে আমি অনেক অনেক খুশি। আর আমার পছন্দের আজকে আমি খাবারগুলো খেয়েছি, তাতে আমি আরও খুশি হয়ে গেছি। থ্যাংক ইউ মাম্মা, থ্যাংক ইউ শোভন, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 8:30। দেখুন কতটা পরিমাণে আলো রয়েছে। রাস্তাঘাট কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে, যেহেতু রাত হয়ে গেছে, মানে হিসাব মতো তো এই সময়টা রাত হওয়ারই কথা। যেহেতু এখন দিন অনেকটাই বড় হয়ে গেছে, তার জন্য কিন্তু সন্ধে হচ্ছে 9:20-তে। তো এখন আমরা বাস ধরবো, 8:30টায় বোধহয় একটা বাস রয়েছে, আর 5 মিনিটের মধ্যে আমাদের পৌঁছাতে হবে। তো লাস্ট বাস আমাদের মিস হয়ে গেছে, তার জন্য এখন আমরা ক্যাব বুক করে নিচ্ছি। আর এখন বাজে হচ্ছে 9:15। তো ক্যাবে করে একদম বাড়ির সামনে নেমে যাব। তাহলে ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।